রাম ও নারায়ণ রাম। কাকে শ্রদ্ধা করা উচিত? যার মধ্যে স্বার্থ নেই, অহংকার নেই, যার মধ্যে সমতা আছে, অর্থাৎ যার মধ্যে পক্ষপাতিত্ব নেই, যার চেষ্টা অপরের ভালো করার, সেই মানুষকে শ্রদ্ধা করা উচিত। আর শ্রদ্ধা থাকা চাই পরমাত্মায়, শাস্ত্রে এবং পরলোকে। মানুষকে বিশেষ করে তার স্বভাবের সংস্কার করতে হবে। স্বভাব ভালো হলে আচরণও নিজে থেকেই ভালো হয়ে যাবে। অন্তঃকরণে যদি বৈরাগ্য আসে, তাহলে মন ও ইন্দ্রিয়কে বশ করা সহজ হয়ে যায়। বৈরাগ্যপূর্বক মন ও ইন্দ্রিয়কে সংযত করা ভালো জিনিস। বৈরাগ্য মুক্তি দানকারী। ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গ দুটিই ভালো পথ, তবে তুলনামূলকভাবে ভক্তিমার্গ সহজ, এ থেকে পতনের সম্ভাবনা কম। নিবৃত্তি কাকে বলে? সংসারের বস্তুগুলির প্রতি প্রবৃত্তি না হওয়াকে নিবৃত্তি বলে। যদি একদিক থেকে হাতি আসে আর অন্য দিক থেকে আসে দুর্জন, তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাওয়াই ভালো, কিন্তু দুর্জনের সঙ্গ করা ভালো নয়। হাতির পায়ে পিষ্ট হয়ে তো একবারই মারা যাবে, কিন্তু যে দুর্জনের সঙ্গে সঙ্গ করে তাকে বারবার জন্ম মৃত্যু বরণ করতে হয়। যেমন সঙ্গ করা হবে, তেমনই জীবনে প্রভাব পড়বে। এজন্য কুসঙ্গ করা উচিত নয়। সব সময় ভগবানকে মনে রাখলে অন্তিম সময়েও ভগবানের স্মৃতি জাগরুক থাকতে পারে। যে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে করতে চলে যায়, সে পরম গতি লাভ করে। সেজন্য সব সময় ভগবানকে স্মরণে রাখা উচিত। আমি কে? এই সংসার কি? পরমাত্মা কি? তার সঙ্গে কি সম্বন্ধ? আমার কর্তব্য কি? এই তাত্ত্বিক আলোচনা করে যেতে হবে। এই চিন্তা করে নিজের কর্তব্যে তৎপরতার সঙ্গে অটল থাকতে হবে। ভগবানকে পাওয়া যায়, মহাত্মাদের পক্ষে এই কথা বলাই যথেষ্ট। সাধকের উচিত এই কথা শুনে ভগবানকে পাওয়ার জন্য তৎপর হওয়া এবং অন্য কোনো দিকে দৃষ্টি না দেওয়া। ভগবৎ প্রাপ্তিতে সিদ্ধিগুলিও বিঘ্নস্বরূপ। যিনি কঠোর বৈরাগী মানুষ, তার সাধনাও তীব্র হয়ে থাকে। এই জন্মেই তার ভগবৎ প্রাপ্তি ঘটে। তা না হলে অন্তিম সময়ে তো তা হবেই, এতে কোনো সংশয় নেই। কিন্তু যার সাধনা শিথিল, তার কল্যাণের কোনো নিশ্চয়তা নেই। রাম ও নারায়ণ।